পুরসভার তৈরি যাত্রী প্রতীক্ষালয়। তার সামনেই বোর্ড টাঙিয়ে বাস চালকদের উদ্দেশ্যে নির্দেশিকা, এখানে বাস দাঁড়াবে না। সৌজন্যে কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন রাস্তাতেই চোখে পড়বে এই দৃশ্য। টালা ব্রিজ থেকে শুরু করে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ সংযোগস্থল, গণেশচন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ এর সংযোগস্থলে যাত্রী প্রতীক্ষালয়ের সামনে এরকমই নির্দেশিকা। নিয়ম অনুযায়ী শহরের কোনো জায়গায় যাত্রী প্রতীক্ষালয় তৈরির আগে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা মানে পুরসভা। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের অনুমতি নিয়ে যাত্রী প্রতীক্ষালয় তৈরি হলে তার সামনে ট্রাফিক পুলিশের নিষেধাজ্ঞা কেন? টালা ব্রিজের ওপর 1,70,000 টাকা খরচ করে বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করেছে পুরসভা, কিন্তু তার সামনেও ট্রাফিক পুলিশের নিষেধাজ্ঞা। পুলিশের দাবি, ব্রিজের ওপর যাত্রী প্রতীক্ষালয় হলে দুর্ঘটনার প্রবণতা বাড়বে, তৈরি হবে যানজট। এ কারণেই টালা ব্রিজের ওপর যাত্রী প্রতীক্ষালয় তৈরি করতে দিতে চায়নি ট্রাফিক পুলিশ। স্থানীয় কাউন্সিলর সুমন সিংহর দাবি, ট্রাফিক পুলিশের সঙ্গে মতবিরোধ হলেও জনস্বার্থেই তৈরি হয়েছে প্রতীক্ষালয়। পুরসভা ও ট্রাফিক পুলিশের এই জটিলতায় সমস্যায় পড়েছেন যাত্রীরা প্রতীক্ষালয়ে অপেক্ষা করলেও সেখানে বাস দাঁড়াচ্ছে না। বাস স্ট্যান্ড এইটা না লেখার জন্যই এখানে অনেক বাসই দাঁড়ায় না এবং অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়ায়। তার ফলে কি বর্ষাকালে বৃষ্টির মধ্যেও ওই গেলে এগিয়ে গিয়ে ধরতে হয় বাস। কিন্তু অথচ এখানে ট্রাফিক পুলিশ লিখে দিয়েছেন না দাঁড়াবে না, কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা স্ট্যান্ড করা হয়েছে এবং গরমকালের দিনে সব যাত্রীরাই ছায়ার জন্য নিচেই দাঁড়ায়। অদ্ভুত ব্যাপার, বাসগুলো কিন্তু এখানে এসে দাঁড়ায় না। সংকটে বাস চালকরাও ইচ্ছে থাকলেও তারা যাত্রীদের বাসে তুলতে পারছেন না। মোটর ভেহিকলস আইনের 177 ধারা অনুযায়ী সেখানে বাস দাঁড় করালেই 100 টাকা জরিমানা হবে। সেই ভয়েই বাস স্ট্যান্ড ছাড়িয়ে এগিয়ে দাঁড়াতে হচ্ছে তাদের। বাস স্ট্যান্ডে না দাঁড়ালে আপনাদের কত টাকা কেস দেয় পুলিশ? এখন 100 টাকা নিয়ে নিচ্ছে আর একটা স্লিপ দিচ্ছে। এখানে দেখুন বাস স্ট্যান্ড লেখা আছে আর বলেছে এখানে বাস দাঁড়াবে না, এটা তো সব প্রবলেম। হ্যাঁ, এটা সব পাবলিক দাঁড়িয়ে থাকে, ওরা যে আমাদের কেস দিয়ে দেয়। এই উভয় সংকটে পড়ে কার্যত বেহাল দশা বাস চালক থেকে যাত্রীদের। প্রশ্ন উঠছে, ট্রাফিক পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা খরচ করে বাস স্ট্যান্ড তৈরির যৌক্তিকতা নিয়েও। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।